আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এর আগে আমি বলেছিলাম যে আমার আদার গাছে আমি কি কীটনাশক ব্যবহার করি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তার আগে দর্শক, এই দেখেন আমাদের আদার গাছের অবস্থা কত সুন্দর হয়েছে। দর্শক, প্রায় দেখেন আমার সমানই হয়ে গেছে, গাছগুলো অনেক সুন্দর। এই কিছু কিছু গাছ এরকমভাবে একটু হেলে যায়, এগুলো একটু হয়তো কারোর সঙ্গে দিয়ে বেঁধে দিতে হবে। আর তার চেয়ে বড় উপকারিতা দর্শক দেখেন, আমি ছাই দিয়েছিলাম, ছাই দেওয়ার কারণে দেখেন আমার কোনো আগাছা নেই। এই একটা অনেক বড় উপকার হয়েছে এই আমার ছাইটা দেওয়ার পরে। আদার বীজ রোপণ করেছিলাম, যে বীজটা, সেই বীজটা তুলে নেওয়ার পর এই যে ছাই দিয়েছিলাম, এখন দেখেন কি অবস্থা, অনেক সুন্দর। একটার ভিতরে আমার কোনো আগাছা নেই, আমার কোনো নিড়ানি খরচ লাগে নাই, কোনো কিছু লাগে নাই। আর দেখেন গাছগুলো কি সতেজ রয়ে গেছে। দর্শক, এই দেখেন এই সাইডটাও দেখেন, মানে আমার তো এটা বাগানের ভিতরে, মালটা, কমলা, আম এই বাগানের ভিতরে করেছি। এগুলো আসলে বাগানের ভিতরেই করতে হয়, কারণ 50% রৌদ্র, 50% ছায়া, তবে সুন্দর হয় এই গাছগুলো। কিন্তু তার চেয়ে বড় কথা হলো দর্শক, এগুলো জাত হলো বড় জিনিস, জাত ভালো হতে হবে, কারণ জাত না ভালো হলে হয় না। দর্শক, এটা আমার বলা হয় না এর আগে যে আমি এই জাতগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলাম। দর্শক, এটা সংগ্রহ করেছি দিনাজপুর, রুবেল মিয়া, ওনাকে চিনেন যারা আদা চাষ করেছেন, এবার অবশ্যই ওনাকে চিনেন। উনি দীর্ঘ 5 বছর হলো আদা করে। এটা থাইল্যান্ডের আদা, বাড়ি টু আদা বলা হয়। এই আদাটা অনেক, মানে আমাদের দেশীয় আদা বা বাইরের অন্য চায়না আদা, বিভিন্ন আদাতে আঁশ থাকে, কিন্তু এই আদাটা মানে আমি দেখেছি রান্না করে, মানে এগুলো তো গোস্ততে দেওয়া হয়েছে, সেই সময় আমি দেখেছি মানে একদম আলু কাটলে যেমন কোনো আঁশ থাকে না, এরকম এত সফট থাকে, মানে এর ভিতরে কোনো আঁশ নেই। আদাগুলো এমনিও অনেক মানে ভালো হয়, গন্ধও ভালো, এগুলোর মানে দিয়ে রান্না করলে সুন্দর হয় আর কি। মানে এটাতে খুবই সুন্দর আদা। এই দেখেন গাছগুলো প্রায় অনেক বড় বড় হয়ে গেছে, অনেক সুন্দর হবে। আশা করা যাচ্ছে একটার ভিতরে দেখেন 2টা আদা, একটার ভিতরে 20, এই পাশে না হলে 10টার মতো গাছ, এই পাশে 10টার মতো হয়ে গেছে। দিয়েছিলাম জানেন, এর আগে দেখাইছিলাম 100 গ্রাম 50 গ্রাম করে এইভাবে আদাটা দিয়েছিলাম। সেখান থেকে দেখেন কতগুলো গাছ হয়ে গেছে, একটা করে ফার্স্ট টাইম বের হয়েছে। তারপরে আপনার এই যে এখন আমার আদার গাছের বয়স হচ্ছে প্রায় আপনার 5 মাসের কাছাকাছি, এতেই অনেক সুন্দর হয়েছে। দর্শক, এই দেখেন এখানে মানে জমিটা একদম সমতল, উঁচু নিচে নাই, কিন্তু দেখেন আগাছা তো নাই। আর গাছটা প্রায় এই আমার বুক পার হয়ে গেছে কাঠ পরিমাণে। আমি কিন্তু 5 ফিট 6.5 ইঞ্চি লম্বা মানুষ, আমি কিন্তু উঁচু জায়গায় কোনো দাঁড়ায় নেই। হয়তো বস্তাটা আপনার 1-1.5 ফুট হবে, 1 ফুট হবে, 1 ফুট 100 ফুট হবে আর কি। দেখেন সেখান থেকেই গাছটা না হলে আপনার হয়েছে এখানে 3-12-36, 4 ফিট লম্বা হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর গাছ। দর্শক, এটা বাগানের ভিতরে দেখুন তো, মানে গাছের জন্য আমার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে, এত সুন্দর অনেক গাছ হয়ে গেছে। দর্শক, এই যে আমার কীটনাশকটা দেখেন, আমি আপনাদের দেখাইলে আপনাদের সুবিধা হবে। এই দেখেন দর্শক, রিডিমিল গোল্ড, আপনারা দেখেন সিনজেন্সা কোম্পানির। এটা ব্যবহার করবেন, সবসময় ব্যবহার করলে সমস্যা নাই। কারণ আমি তো মানে একদম আদা চাষ যে বাংলাদেশের মানে শ্রেষ্ঠ চাষি রুবেল ভাইকে আমি মানে ওনার ওখান থেকে আমি বীজ নিয়ে এসেছিলাম, এবং উনি এই ওষুধগুলো ব্যবহার করাতে একটু হলুদ হয়েছিল, এটাও দেখাইছিলাম আপনাদের। কিন্তু হলুদ হওয়ার পর এখন দেখেন কোনো সমস্যা নেই, একদম কি সবুজ হয়ে রয়েছে। তার সঙ্গে দর্শক, ইমিস্টার টপসটা এই দেখেন, এটা আমি ব্যবহার করি। এটার সঙ্গে উনি আর একটা ওষুধের কথা বলেছিল, কিন্তু ওষুধটা আমাদের এলাকায় আমি পাইনি, এই জন্য আমি দুইটাই ব্যবহার করেছি। ব্যবহার করাতে আল্লাহর রহমতে এই মানে কোনো হলুদের সম্ভাবনা, পচনের কোনো সমস্যা হয় নাই। এই দেখেন দর্শক, আবার একটু ভালো করে দেখাই, মিস্টার টপস আর এই রিডিমাল গোল্ড। দর্শক দেখেন এই সাইডে এই গাছগুলো দেখেন কত মানে আপনার সতেজ, অনেক সুন্দর রয়ে গেছে, কোনো সমস্যা নেই।
এখন আমার আদার গাছের বয়স 5 মাস হচ্ছে। এটা 8-9 মাস 10 মাসই লাগে হারভেস্ট করতে। তখন এটা তো অবশ্যই দেখাবো। দেখেন কি অবস্থা, অনেক সুন্দর হয়ে গেছে। তবে দর্শক, তার সাথে একটা দুঃখের সংবাদ হলো, আমার এই যে মালটার গাছটা, আমার এখানে জমি অনেক উঁচু, কিন্তু আমাদের এই সাইডটা তো কোনো বন্যা হয় না, যেহেতু আমার বগুড়া শেরপুরে মানে কোনো বন্যা নেই। কিন্তু বৃষ্টির পানি আশেপাশে মানে থেকে একটু এদিক চলে আসছিল, মানে আসার কারণে জমে যেয়ে গাছটা দেখেন মরে গেছে। এই জন্য মালটা, কমলা এগুলো মানে অনেক উঁচু জায়গায় লাগাইতে হয়, কারণ পানি যেন না ওঠে। আমার জায়গা উঁচু, কিন্তু তারপর একটু পানি থাকার কারণে এই গাছটাই পানি মনে হয় বেশি জমে গেছিলো, এই জন্য এই অবস্থা। আদার গাছটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক সুন্দর আছে, খুব ভালো লাগতেছে। ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।